ফ্রিজে কিছু ভাত ছিল আর সেটাই সকালবেলায় ঘুম থেকে উঠে বের করে নিয়ে ভেজে নিয়েছি, যার কারণে দ্রুতই সকালের নাস্তাটা রেডি হয়ে গেছে। আর যদি সকাল সকাল খুব দ্রুতই সকালের নাস্তাটা সেরে নেওয়া যায় তাহলে দুপুরের রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। আর আজকের দুপুরের রান্নাবান্না ও সব কিছু রেডি করতে করতে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। যখন থেকে জানতে পেরেছি আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না, তখন থেকে আমার হৃদয় চিন্তামুক্ত ও প্রশান্ত হয়ে গেছে। সেদিন থেকে আমি কাউকে আর নিজের প্রতিদ্বন্দ্বী কখনোই ভাবি না। কারো ভালো কিছু দেখে আমি কখনোই কাতর হইনি। জীবনে যা যা পাইনি তার কোনোটাই আমার রিজিকে ছিল না, এটা বিশ্বাস করেছিলাম। সেজন্য আর আফসোস হয় না কোনো দিন, আর কখনো হবেও না। একটা শান্তির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সব কিছু আল্লাহর ওপর ছেড়ে দিয়েছিলাম। নিজের রিজিক নিয়ে দুশ্চিন্তার কিছুই নেই। আমার বা আপনার ভাগেরটুকু কেউ নিতে পারবে না। এই অবাধ আল্লাহ তাআলা কাউকে দেননি এই দুনিয়াতে। রিজিকের ফয়সালা আসমানে হয়, জমিনে না। শুধু খাদ্যদ্রব্যই কি রিজিক? টাকা পয়সা, পেশা জীবনে সফলতা, নেক জীবনসঙ্গী, নেক সন্তান, উত্তম আখলাক, নেককার বন্ধুও কিন্তু রিজিকের অন্তর্ভুক্ত। টাকা পয়সা কিন্তু রিজিকের সবচেয়ে নিম্ন স্তর। শারীরিক সুস্থতাও কিন্তু রিজিকের অন্তর্ভুক্ত। আপনি রিজিকের সবটুকু ততটুকুই উপভোগ করতে পারবেন যতটুকু আল্লাহ তাআলা আপনার জন্য বরাদ্দ রেখেছে এই দুনিয়াতে। এক বিন্দুও কম বা বেশি আপনার জন্য না। তাই এত চিন্তা, এত মাথা খারাপ করে কোনো লাভ আছে? দিন শেষে তো সেটাই আমাদের জন্য হবে যেটা আমাদের মহান আল্লাহ তাআলা লিখে রেখেছে। আসেন আমরা সকলে মহান আল্লাহ তাআলার এই কথাগুলোকে মনে প্রাণে বিশ্বাস করি। আমার বিশ্বাস, আপনি যদি বিশ্বাস রেখে নিজে পরিশ্রম করেন, মহান আল্লাহ তাআলা সবাইকে একদিন পরিশ্রমে সফলতা দিবে ইনশাল্লাহ। আর আজকে অনেকগুলো কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইদিকে আমার দুপুরের রান্নাটাও প্রায় শেষ হয়ে এসেছিল। আর আমি মাছগুলো ভেজে নিয়েছিলাম, এরপরে ঝোল করে রান্না করেছি। আর এরপরে মিষ্টি কুমড়া ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর চুলায় আজকে রান্না করেছিলাম দুপুরের। আর চুলার রান্না খেতে আমার অনেক ভালো লাগে, যদিও চুলাটা খুব কম জ্বালানো হয়। বর্ষাকালের জন্য খুব একটা চুলা ব্যবহার করতে পারি না। চুলাতে রান্না করতে আমার কাছে একটু অসুবিধাই হয়, চারিদিকে বৃষ্টির পানি পড়ে। আর এর জন্যই চুলাতে একটু কম রান্না করি। তো যাই হোক, এইদিকে দুপুরে রান্না করতে আমার খুব একটা বেশি সময় লাগেনি, কেননা মাছের ঝোল আর মিষ্টি কুমড়া রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। এর জন্য দুপুরে রান্নাটা দ্রুতই শেষ হয়ে গিয়েছিল। এই দিকে রান্না করতে করতে প্রায় দুপুর হয়ে গেছে আর অনেক ক্ষুধাও পেয়েছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আর আমার পেজে যারা একেবারেই নতুন তারা একটা ফলো দিবেন। আর অবশ্যই দেখা হয়ে যাবে নেক্সট নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।